রয়েছে, তার সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে, একদমই পাস করছে। তো এই বিষয়টি একটু নজর। আপনাদের 6 ইঞ্চি স্ক্রিনে এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন, ট্রাভেল উইথ শান্তশ্রীর তরফ থেকে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে সারাটা শহর যখন প্রায় ঘুমের মধ্যে আচ্ছন্ন আছে, তখন আমরা এগিয়ে চলেছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন আমাদের আজকের যাত্রাটা কোথায় হতে চলেছে। কথায় আছে, প্রভুর ইচ্ছে না থাকলে তার দর্শন পাওয়া যায় না। হয়তো আমরা আজকে তার ডাক পেয়েছি, তার জন্যই আমাদের এই যাত্রা। বঙ্গোপসাগরের তীরে অবস্থিত ওড়িশা রাজ্যের পুরী শহর আমাদের আজকের গন্তব্য পুরী। চলুন ভার্চুয়ালি আপনারাও আমার সাথে দেখে আসবেন পুরীর অজানা তথ্য। নমস্কার, আজকে আমরা যাত্রা করছি 895 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। আপনারা বন্দে ভারত সম্পর্কে আপনারা জানেন, এই ট্রেনের অনেক আজকের এই জার্নিটা দেখা যাক কী হয়। বন্দে ভারত এক্সপ্রেসের যে কোচ, সেখানে দেখুন এখানে আছে, যেগুলো গ্রিন বাটনটি প্রেস করলে দরজাটি খুলে যাবে। এটি আমাদের কোচ। এখানে রয়েছে ডিসপ্লে বোর্ড, যে ডিসপ্লে বোর্ডে আপনাদের প্রতি মুহূর্তের আপডেট, পরবর্তী স্টেশন বা এই সংক্রান্ত কোনো আপডেট থাকলে সেটি দেওয়া হবে। ডিসপ্লে বোর্ড আছে এবং এর সাথে দেখুন ডিসপ্লে বোর্ডে ডিসপ্লে হবে, এখানে নোটিফিকেশান আসবে। এখানে লাগেজ রাখার স্পেসটাও আছে, এখানে লাগেজ ইজিলি রাখতে পারবেন। টয়লেটের ট্যুরটা করে নিই। দেখুন, এটা হচ্ছে একটি মিরর আছে, এখানে হ্যান্ডসোপ আছে, হ্যান্ডসোপের সাথে এখানে ওয়েস্টার্ন কমোড আছে, ড্রয়ার আছে। এখন যেহেতু ট্রেন ছাড়েনি, তাই ট্রেন টয়লেট এখন মোটামুটি পরিষ্কার আছে। আপনারা দেখুন, এখানে যে আমাদের যে খাবার সার্ভ করা হবে, সেই খাবারগুলো এখন স্টেশনে এখানে আমাদের কোচের সাথে তুলে নেওয়া হচ্ছে এবং এগুলো হট কেস আছে। এই হট কেসে খাবারগুলো আমাদের গরম প্রোভাইড করা হবে। এখানে জল আছে। এখানে দেখুন, এখানে রয়েছে একটি টাচ লাইট। এটা টাচ করলে লাইটটি চলে যাবে, আবার টাচ করলে বন্ধ হবে। স্ক্রিনটি যথেষ্ট পরিষ্কার। এটা হচ্ছে সিট, এটা হচ্ছে ট্রেটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এটাতে বোতল বা বোতল জাতীয় কিছু আটকে রাখতে পারেন। এছাড়া এটা যদি আটকে দিই, তাহলে এখানে রয়েছে একটি স্পেস, যেখানে আপনারা নিউজ পেপার বা জাতীয় কোনো কিছু আটকে দিতে পারেন। এখানে রয়েছে ফুডরেস্টটাও ঠিকঠাক। এছাড়া রয়েছে ওয়াটার বোতল ক্যারিয়ার, যেখানে আপনি জলের বোতলটা রাখতে পারেন। এছাড়া এই সিটের ডান দিকে রয়েছে একটি প্রেস বাটন, যেটাতে আপনি সিটটাকে পুশ করতে পারেন, পুশ ব্যাক করতে পারেন বা আলাদা পারেন। এছাড়াও এখানে রয়েছে একটি চার্জিং পয়েন্ট, যে চার্জিং পয়েন্টে আপনারা চার্জার ছাড়াও ইউএসবি কেবল দিয়েও চার্জ করতে। এইদিকে জয় জগন্নাথ। ঘড়ির কাঁটায় যখন 6:10 আমাদের বন্দে ভারত যাত্রা শুরু করলো শ্রী জগন্নাথ ধামের উদ্দেশ্যে। পুরী এবং বন্দে ভারত নিয়ে ইতিমধ্যে ইউটিউবে এত পরিমাণে ভিডিও আছে যে নতুন করে আর আপনাদের হয়তো কিছুই জানার নেই। তবুও আমি আমার মতো করে চেষ্টা করব পুরীকে তুলে ধরতে। যা পেয়েছি সেটা হচ্ছে একটি নীরের জলের বোতল, আপাতত এটুকু পেয়েছি। যাক, হয়তো আরও যত দিন গড়াবে তত হয়তো আমাদের আরও যে জিনিসগুলো পাবো। আমাদের কাছে চলে এসছে আপাতত চায়ের কিট। এটার মধ্যে একটি চায়ের কিট রয়েছে, এটাতে সম্ভবত দুটো বিস্কিট রয়েছে, একটি স্টিক রয়েছে, যেটা চাটাকে সেভ করার জন্য। আর এটা ট্রের মধ্যে এসছে, আর এখানেও আমার পেয়ে গেছি। আপাতত হয়তো গরম জলটি আসবে, তো দেখা যাক। দেখি চায়ের কিটটির মধ্যে কী কী আছে। চায়ের কিটটির মধ্যে রয়েছে দেখুন 1 গ্রাম দুধ রয়েছে, এটাতে চিনি রয়েছে, চায়ের টি ব্যাগ রয়েছে। তো আপনারা
আপনার কাছে অপশন রয়েছে, আপনি যদি দুধ চা খেতে চান তাহলে এটা মিক্স করে নেবেন, যদি না খেতে চান তাহলে আপনি শুধু এই টি ব্যাগটি দিয়ে খেয়ে নেবেন। অন্তত এটুকু পেয়েছি, হয়তো গরম জলটি কিছুক্ষণের মধ্যে এসে যাবে। চলে এসছে গরম জল, এর সাথে আমাদের এবার চাটা বানিয়ে নিতে হবে। যেহেতু আমি লিকার চা খাই তাই আমি লিকার চাই খাবো। টি ব্যাগটি দিয়ে দিলাম, আমার চিনি প্রয়োজন হয় না তাই আমি চিনিটাকে সাইড করে দিলাম। দেখা যাক চায়ের টেস্ট কেমন। বিস্কুটটা অবশ্য বলে রাখা ভালো, বিস্কিটটা কিন্তু বেশ ভালো ছিল। আপাতত চাটা খেতে খেতে বাইরের সুন্দর সকালটাকে উপভোগ করি, আপনারাও আমাদের সাথে এনজয় করতে থাকুন। চলে আসছে খবরের কাগজ। অপশান রয়েছে বাংলা এবং ইংলিশের। বাংলার আনন্দবাজার রয়েছে শুধুমাত্র, আর ইংলিশের মধ্যে টেলিগ্রাফ, টাইমস অফ ইন্ডিয়া রয়েছে। ভালো আপাতত। বাবা নিয়েছে আনন্দবাজার, বাবা এখন বর্তমান পেলে ভালো হতো, কিন্তু বাবা সেটা পেল না। কিলোমিটারের জার্নি শেষে আমরা এখন ঢুকছি খড়গপুর জংশন। আমরা ছেড়ে দিলাম খড়গপুর স্টেশন, এর পরে স্টপেজ হচ্ছে বালাসোর। আগে আমি দেখিয়েছিলাম ট্রেনটা জাস্ট স্টার্ট করার পরে যে আপনাদের প্রথম যে টয়লেটটা ছিল ওয়েস্টার্ন টয়লেট ছিল, এটা একটা ইন্ডিয়ান টয়লেট। কিন্তু এটাই বলবো যে সার্ভিস কিন্তু টয়লেটের ক্ষেত্রে একদমই ভালো না। হয়তো যার জন্য কিছুটা যাত্রীদের দায়িত্ব থেকে যায়, কিন্তু কিছুটা তো অবশ্যই যারা সার্ভিস দিচ্ছেন তাদেরও থাকে। কারণ এখানে জল যে পাস করার জায়গা সেটা একদমই ভালো নয়, জল সেখানে দাঁড়িয়ে রয়েছে এবং একটা দুর্গন্ধ রয়েছে। এমনি মিরর আছে ক্লিয়ার, বেসিনে জল আছে, কিন্তু অন্যান্য বিষয় কিন্তু খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে না। বিশেষ করে দুর্গন্ধ রয়েছে এবং জল কিন্তু এখানে একদমই পাস করছে। তো এই বিষয়টি একটু নজর দিলে খুব ভালো হয় বলে মনে হয়। ওরা দিয়ে দিন, তিনটে দিয়ে দিন, আমাদেরই দিয়ে দিন। চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। আমি দুটো অপশান চুজ করেছিলাম। আমার এখানে একটা ভেজ করেছিলাম, এখানে একটা নন ভেজ করেছিলাম। তো আমরা দেখে নিই নন ভেজের মধ্যে কী কী রয়েছে। নন ভেজের মধ্যে প্রথমে যেটা দেখতে পাচ্ছি, আশা করি অমলেট থাকবে। হ্যাঁ, একটা ডবল ডিমের অমলেট রয়েছে, তার সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে। ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটু সাদা, একটু ভাজা হলে ভালো হতো। আচ্ছা, অমলেট আছে, তার সাথে কিছু ভেজিটেবলও রয়েছে। আচ্ছা, আর কী কী রয়েছে দেখি। আর রয়েছে একটা দুটো ব্রেড রয়েছে, তার সাথে একটা মিক্স ফ্রুট জ্যাম রয়েছে, একটা কেক রয়েছে, একটা টমেটো কেচাপ রয়েছে, আর একটা বাটার রয়েছে, আর একটা ম্যাঙ্গো জুস রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নন ভেজের মধ্যে। ভেজের মধ্যে বাকি সমস্ত আইটেম সেম রয়েছে, শুধু এখানে যেটা আচ্ছা হ্যান্ড স্যানিটাইজার, এটা বেশ ভালো লাগলো। হ্যান্ড স্যানিটাইজার রয়েছে, এটা বেশ ভালো লাগলো। আচ্ছা, নন ভেজেরটাও দেখালাম। এবার ভেজের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে অমলেটের জায়গায় ভেজ কাটলেট রয়েছে এবং তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে, কিছু ভেজিটেবল
খাবারটি গরম আছে, এখন খাবারের টেস্ট কেমন কী আছে সেটা আমরা খেয়ে বলছি। আপাতত যে ব্রেকফাস্ট আমরা পেয়েছি সেটা টেস্ট করা যাক। আপাতত রুটি পাউরুটি যেটা পেয়েছি ব্রেড সেটা দেখা যাক। ব্রাউন ব্রেড দেওয়া হয়েছে, 2 পিস ব্রাউন ব্রেড আছে, একটা কেক আছে, একটা ম্যাঙ্গো জুস আছে, একটা অমলেট আছে, আর ব্রেড ফ্রাই আর কিছু বিস্কিট আছে। ভালো। কেকে একটু কনসেন্ট্রেট করা যায়। কেক আছে, ভালো হচ্ছে। তোমার পছন্দের জিনিসটা ট্রাই করা যাক। এবার হলো সুন্দর জিনিস, ডবল ডিমের অমলেট, গরম রয়েছে। তার সাথে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, কিছু এরকম সেমি বুলেট ট্রেনে যাত্রা করতে করতে সুন্দর সুন্দর খাবার বেশ। আমরা তো যেটা স্কিপ করলাম সেটা হচ্ছে জুসটা আপাতত খাবো না, এটা নিয়ে যাচ্ছি, পরে খাবো। আপাতত অমলেটটা আর ফ্রেঞ্চ ফ্রাইটা শেষ করে নিই, ততক্ষণ আপনারা জার্নিটা এনজয় করুন। বন্দে ভারতে রয়েছে 14টি সিসি কোচ এবং 2টি ইসি কোচ। বন্দে ভারতের মধ্যে কোনো প্যান্ট্রি কার নেই। বন্দে ভারতের ম্যাক্সিমাম স্পিড 130 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং অ্যাভারেজ স্পিড 80 কিমি প্রতি ঘন্টায়। চা চলে আসছে আবার, এবার এসছে দুধ চা, গরম গরম দুধ চা এবার রেডি করা চা। এখন অবধি যা যা খাওয়ার দাওয়ার পেলে বা সার্ভিস পেলেছিল তোমার কেমন লাগলো? ভালো লাগলো, সবটাই আপনার ভালো পরিষেবা এরকম থাকলে আরও ভালো লাগবে। দেখা যায় ভালোদিন থাকে এরকম পরিষেবা। আর টয়লেট নিয়ে কিছু বলার আছে? টয়লেট হ্যাঁ একটু উন্নত হলে ভালো হবে, কারণ বন্ধ ভারত এক্সপ্রেস বলে কথা, ইন্ডিয়ান নাম্বার 1 ট্রেন এখন বর্তমানে। সেই তুলনায় টয়লেটটা আরেকটু উন্নত হওয়া প্রয়োজন ছিল আমার মনে হয়। টয়লেটের ব্যাপারটা আমারও তাই মনে হয়েছে, কারণ আমাদের কোচের দুদিকে দুটো টয়লেট আছে, একটা ওয়েস্টার্ন একটা ইন্ডিয়ান। তো আমি একদম হাওড়াতে যখন ট্রেনটা স্টার্ট করেছিল তখন যখন গেছিলাম তখনও দেখেছিলাম যা সিচুয়েশন, এবং খড়গপুরের পরে একবার দেখার জন্য গেছিলাম, সেখানেও দেখলাম একই কন্ডিশন। তো সেই জায়গাটা আমাদের যাত্রীদের যেমন একটা ভূমিকা রয়েছে, সেরকম যারা সার্ভিস দিচ্ছে তাদের একটা প্রয়োজন আছে সেটাকে ইমপ্রুভ করার। আপাতত চাটাতে কনসেন্ট্রেট করা যাক। চা চলে এসছে। তুমি কি ওটা খাবে বলছো? পরে খাবো, পরে। আচ্ছা, বাঙালিরা এটা করেই থাকে, ওরা মানে যা কিছু পায় ট্রেনে বা হোটেলে গিয়ে ফ্রিতে, যে ধরনের খাবার ওগুলো ওরা বাড়ি নিজেরা বেশি পছন্দ করে, সেখানে খাবার দেয়। ঠিক আছে, আপাতত আপনারা জার্নিটা এনজয় করুন। এই ট্রেন হাওড়া থেকে পুরী অবধি মোট 501 কিলোমিটার জার্নি করে।
পৌঁছে গেছি বন্দে ভারতের সেকেন্ড স্টপেজ বালেশ্বর স্টেশন। 501 কিলোমিটার জার্নিতে এই ট্রেনের রয়েছে 7টি স্টপ, যার মধ্যে প্রথম হচ্ছে খড়গপুর, তারপরে বালাসোর, ভদ্রক, জাজপুর জাংশন, কটক, ভুবনেশ্বর, খুর্দা রোড এবং সবশেষে পুরী। বন্দে ভারত ওটা তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। আচ্ছা, তুমি কি কি খেয়েছো বন্দে ভারতে? আমি চা খেয়েছি, তারপরে অমলেট, অমলেট খেয়েছি, ব্রেড খেয়েছি। ব্রেড খেয়েছি। খুব ভালো লাগছে। তুমি কি কি খেয়েছো? আমি ডিম খেয়েছি আর চা খেয়েছি। তোমার যেতে মজা হচ্ছে? তোমাদের দুজনের মজা হচ্ছে যেতে? হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। এই মুহূর্তে হাওড়া থেকে 458 কিলোমিটার জার্নি করে আমরা রয়েছি খুর্দা রোড জাংশন। এটি পুরী রাজ্যের সর্বশেষ স্টপেজ। এরপরেই নেক্সট ডেস্টিনেশন অর্থাৎ ফাইনাল ডেস্টিনেশন আমাদের, সেটা হচ্ছে পুরী। দরজা বাম দিকে খোলা। এই মুহূর্তে রয়েছি খুর্দা রোড জাংশন। পাঁচশো 1 কিলোমিটারের জার্নি শেষ করে আমরা আপাতত ঢুকছি পুরী স্টেশনে। কোথায় যাবে? কি বলতে এসছো? কোথা থেকে এসছো? কোথায় যাবে? কোথায়? পুরীতে। কাকে দেখবে? আউ কেউ নাই? আউ কেউ নাই? আর কি আছে জগন্নাথ প্রভু ছাড়া? কে আছে ওখানে? পুরীতে আর কি আছে? জগন্নাথ প্রভু। ভাই কে? জগন্নাথ প্রভুর ভাই বোন। একটা বোন আছে আর একটা ভাই আছে। নাম কি? সুভদ্রা, বলরাম। আমরা এই হীরাটা এটা কি পাই? এই যে দুরন্ত এই যে ড্রাইভারই খুলবে। দরজা ডান দিকে খোলা। दरवाजे दाएं तरफ खुले हैं। নির্ধারিত সময় থেকে 4 মিনিট লেট করে 12টা 40-এ বন্দে ভারত আমাদের পৌঁছে দিল পুরী স্টেশনে। এবার স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার পালা। কিন্তু একটা প্রশ্ন আমার মাথায় বাকি সবার মতো ঘুরপাক খায়, সেটা হচ্ছে বাঙালিরা কেন বারবার পুরীতে আসে? উত্তরে আমি আমার নিজের মনকে এটা বলি, আমরা সেখানেই ছুটে যাই যেখানে আমরা ভালোবাসা পাই, যেখানে আমরা আন্তরিকতা পাই। স্টেশন থেকে নেমে একটা অটো নিয়ে নিয়েছি। আমাদের হোটেলের বাস আসার কথা ছিল, কিন্তু যাই হোক বাসটা আসেনি কোনো কারণে, বুঝতে পারলাম না। আমরা আপাতত অটো নিয়ে নিয়েছি আমাদের হোটেলের দিকে যাওয়ার জন্য। দাদা প্রথমে অনেক অনেক বেশি বলেছিলেন। সেই অপেক্ষার অবসান, যে জন্যে বাঙালির বারবার পুরীতে ছুটে আসা। এই হচ্ছে সেই সমুদ্র।
হচ্ছে পুরী হোটেল, যেখানে আমরা আগামী কয়েকদিন থাকব আর আপনাদের জন্য তুলে ধরব পুরীর কিছু জানা এবং অজানা তথ্য। আশা করি পুরো ভিডিওটা ভালো লাগলো। যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপাতত এটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে।